بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উস্তাদাগণ, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই ক্লাস হচ্ছে কোরআনের তারকিব সিরিজের ক্লাস। ইনশাল্লাহ আমরা প্রায় 18টি সূরা এই কোর্সে অন্তর্ভুক্ত করব। আমরা গত সপ্তাহে পড়েছি ইস্তাআজা এবং বাসমালা এর ব্যাকরণিক বিশ্লেষণ, তার অর্থ এবং ভাবানুবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম সিরিজ খুব চমৎকার হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين সূরাতুল ফাইল। তো আমরা তো জানি সূরা মানে হলো পাঠ্যক্রম বা সূচিক্রম, যেটাকে বলা হয় মানে ক্রমবিন্যাস। আর ফাইল হলো মানে হাতি, যেটাকে আমরা আহ মানে তো তার মানে বলা যায় যে সূরাতুল ফিল আহ এই এটা হলো এই সূরাটার নাম হলো ফাইল। তো এখানে আমি একটু অ্যাড করার যায় এজন্য যে সূরাগুলোর নামগুলি কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন মানে আয়া নাজিল করেন তখন কিন্তু নামগুলি নির্দিষ্ট করে দেননি। সূরাগুলির নামকরণ করা হয়েছে সাহাবাদের মানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্রমবিন্যাস অনুসারে ওই সূরাতে আলোচ্য মেইন বিষয়টাকে মাথায় রেখে নামকরণ করা হয়েছে। তো যেহেতু এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এইটা আহ, মানে হস্তি বাহিনীকে ইন্ডিকেট করেই নাজিল করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তো এই জন্যই এই সূরার নামটা সূরাতুল ফাইল। তো আমি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এখানে প্রথমেই যদি আমি বলি অর্থটা এরকম যে আলাম তারা, আহ, আপনি কি দেখেননি, আপনি কি মানে আপনি কি দেখছেন না, আহ, আপনি কি দেখতে পাচ্ছেন না, কাইফা কি কায়দায় মানে কি পদ্ধতিতে, ফালা রব্বুকা আপনার রব করেছিলেন, বি আসহাবিল ফিল মানে হস্তে, বি আসহাব বলতে এখানে সঙ্গী, আহ, আর আল ফাইল মানে কি হস্তি বাহিনীর, মানে হস্তি বাহিনীর, এখানে আমি যদি বাহিনী বলি তার মানে কি হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন করেছিলেন। তো এটার ইরাব যদি বলি, প্রথমে চলে আসে আলিফ মানে হামজা। তো আলিফ হামজাটা এখানে আমরা জানি এটা হলো হরফুল ইস্তফহাম, তার মানে কি এটা প্রশ্নবোধক হরফ। তা এখন এর পরে যেটা আছে সেটা হলো লাম। তো লামটা কি, লামটা হলো হরফুন নাফি জাজমিয়া। এর কাজ কি, ও হ্যাঁ, এই হরফটা কি করে, এই হরফটা ফাইলুন মুদারিকে অতীতকালের কোন স্ট্রং বর্ণিত ঘটনাকে সে নেগেটিভ করে দেয়। ঠিক যেমনটা এখানে করা হচ্ছে যে আ আ মানে প্রশ্নবোধক ইস্তফহাম লাম তারা, এখানে এটা কি করেছে, আপনি কি দেখেন নাই। তারা এটা ছিল ফাইলুন মুদারে, এর আগে মিম এসে যুক্ত হয়ে এটাকে কি করে ফেলছে, নেগেটিভ করে দিয়েছে যে আলাম তারা, তারা মানে কি আপনি দেখেন, মানে দেখেন বা দেখছেন, তুমি দেখো না হয় তুমি দেখছো। কিন্তু লাম আসার কারণে এটা এখন কি হয়ে গেছে, মেবি বলে, আমার যদি ভুল না হয়, আমার ভুলও হতে পারে। তো এটা কি একটা কি জানি বলে, আহ, মুদারিকে মাদিতে নিয়ে গেছে শুধুমাত্র এই লাম হরফুন নাফি জাজমিয়া কারণে, এবং সে কি করে, সে ফাইলুন মুদারিকে জাজাম দেয়।
তো ফাইলুন মুদাওয়ারাকে এটা জাজাম দেয়, এই কারণে এটার নাম হলো হরফুন নাফি জাজমিয়া। এরপরে আসি কাইফা ফাআলা রাব্বুকা। এই কাইফাটা হলো ইসম, কাইফাটা হলো ইসম। তো যেহেতু সে এটা ইসম হয়ে আসছে এবং এটা কি হয়েছে, লাম তারার পরে এসেছে, তাই এটাকে আমি বলতেই পারি এটা কি, এটা হলো মাফউলুন বিহি। জি তার মানে আমি এটা বলতেই পারি এটা কি, কাইফা, এটা মাফউলুন বিহি। কিন্তু আমি এখানে এটাকে মাফউলুন বিহি বলতে পারবো না, কারণ এই কাইফার পরে আরো কিছু ঘটনা আছে, এগুলোকে অ্যাডজাস্ট করে নিই। সেটা কি, যে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এখন ফাআলাটা কি, ফাআলাটা হলো আরেকটা ফাইল, ফাইলুন মাদি। করেছিলেন, কে করেছিলেন, ডুয়ারকে এখানে রব্বুকা, আপনার রব। রাব্বুকা মুরাক্কাবে ইদাফাই হয়ে এখানে ডুয়ার হয়ে গেছে। ফাআলা রাব্বুকা, এখানে ফাইল ফাইল বি আসহাবিল ফাইল, বি হারফু জারি, আসহাবি মাজরুর, আল ফাইলি আসহাবি, আল ফাইলি এটা হলো মুরাক্কাবে ইদাফি। আমি খুব তাড়াতাড়ি বলছি মনে হয়। তো এইটা হলো আসহাবি, আসহাবিল ফাইল, এটা হয়ে গেল এখানে আসহাব, এবং আল ফাইল এটা হয়ে গেল মুরাক্কাবে ইদাফি। এখন আসি তাহলে, নরমালি এখন আমি কাইফাটাকে শুধু একা ধরতে পারবো না, কাইফা থেকে শুরু করে আসহাবিল কাইফা ফাআলা রাব্বুকা এতটুকু আমি এখন নিতে হবে। কারণ যেহেতু এখানে কাইফা হ্যাঁ, মুক্তাদা খবর হয়ে গেছে। তো এখন তার মানে এখানে বলবো কাইফা ফাআলা রাব্বুকা, এটুক হলো মাফুল হাল বলতে পারি। আর খবরু মুকাদ্দামা বলা যাবে। যদি আমি বলি তাহলে এটা হয়ে যাবে খবরু মুকাদ্দাম বি আসহাবিল ফিল। এটা হয়ে যায় তখন কি, ফাআলার ফাআলার মুরাক্কাবে মুতাল্লিক বিল ফাইল, ফাআলা মুতাল্লিক বিল ফাইল, ফাআলার সাথে যুক্ত হয়ে এটাকে আমি আবার বলতে পারি এটা মুতাল্লিক বিল ফাইল বা মুতাল্লিক বিল খবর, যদি কাইফা থেকে আমি নতুন ভাবে ধরি আর কি। তো এবং শুরু থেকে যদি আমি ধরি যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাহলে এটা হবে এরকম, আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা ফাআলা রাব্বুকা, কেমন করেছিলেন আপনার রব, মানে কি কায়দায় করেছিলেন, মানে কি কায়দা করেছিলেন, আসহাবি বিল ফাইলের অবস্থাটা কেমন করে দিয়েছেন। তাই কাইফা ফাআলা রাব্বুকা একটুক আমি বলতে পারি মুরাক্কাবে মাফউলুন হাল বি আসহাবিল ফিল, এটা এটা হয়ে যাবে ফাআলার মুতাল্লিক। মুতাল্লিক বিল ফাইল, ফাআল মুতাল্লিক বিল ফাইল, হ্যাঁ ফাআলা মুতাল্লিক বিল ফাইল। তো এখন এখানে কাইফা থেকে যদি নতুন জুমলা শুরু করি তাহলে এটা হবে যাবে খবর মুকাদ্দাম। আর যেহেতু এখানে আমি এটা খবর হিসেবে দিচ্ছি না, আলাম তারা থেকে আমি নিচ্ছি জুমলাতুল ফাইলে হিসেবে এটাকে আমি কাউন্ট করছি, তাই সেই ক্ষেত্রে আমি বলবো যে কাইফা ফাআলা রাব্বুকা, এটা হবে হয়ে যাবে মুকাদ্দামে মাফুল বি আসহাবিল ফাইল, মুতাল্লিক বিল ফাইলটা পরে চলে গেছে। এরপরে আসি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারপরে আবার আসছে আলাম, এটা আমরা ওই যে যেটা উপরে পড়েছি যে হরফুল ইস্তিফহাম, লাম ইয়াজআল, এটা হলো হরফুন নাফিয়া জাজমিয়া, ইয়াজআল এটা হলো ফাইলুন মুদারে, কাইদাহুম ফি তাদলিল, কাইদাহুম, আলাম ইয়াজআল তিনি কি বানাননি, কাইদাহুম জি কৌশল, তাদের কৌশল তাদের পরিকল্পনাকে তিনি কি করেছেন, বিফল করে দিয়েছেন। তিনি কি করেন নাই, কাইদাহুম তাদের পরিকল্পনাকে ফি তাদলিল বিফল। তার মানে এখানেও আমি বলবো যে এটা হলো হরফুল নাফিয়া, এটা জাজমিয়া হয়ে গেল ফেলন, এটা মুদর ফর্মকে এটাকে মাদিকে মাদিতে নিয়ে যাওয়া হয়েছে, যে তিনি কি করেন নাই, অতীতকালের ঘটনা বর্ণনা করা হচ্ছে। কাইদাহুম তাদের কাজকে, কাইদাহুম এটা প্রথমে মুরাক্কাবে ইদাফি হয়েছে, হয়ে তারপর এটা মাফউলুন বিহি হয়েছে, এতটুকু আসলে আমি টাইম নিয়েছিলাম। তো এটা কাইদাহুম এটা কি হয়েছে, প্রথমে বলছি যে এটা মুরাক্কাবে ইদাফি হয়ে দেন এটাকে আমি এখন বলবো মাফউলুন বিহি। আর ফি তাদলিল,
ফি হলো হরফুল জাররি, তার দলিলিন, এটাকে কি করা হয়েছে, মাজরুর করে ফেলা হয়েছে। তার মানে এটা কি হয়ে গেছে, এটা হলো মুতাল্লিক বিল ফেল হয়ে গেছে। এটা মুতাল্লিক বিল ফেল, যে হুম যে মুতাল্লিক বিল ফেল, যে যে এটা ফেলের সাথে যুক্ত হয়ে গেছে, যে তিনি করেছেন, তাদেরকে ছোট্ট ছিন্ন কি করেছেন, তাদের পরিকল্পনাকে ছোট্ট ছিন্ন করে দিয়েছেন। এরপরে আসি ওয়া আরসালা আলাইহিম। ওয়া এটা হলো হরফুন আতফ। ওয়া আরসালা, আরসালা এবং কি করেছেন, আরসালা তিনি পাঠিয়েছেন, আলাইহিম তাদের উপর, তয়রন আবাবিল। এখন ওয়া এটা হলো হরফুন আতফ, আরসালা এটা হলো ফাইলুন মাদি, আলাইহিম এইটা কি, যেহেতু এখানে আলা, আলাটা কি, আলা হলো হরফে জার এবং সে তার পরবর্তী ইসমকে মাজরুর করে। তো আমরা জানি এরকম জার ওয়া মাজরুর এটা অলওয়েজ মুতাল্লিক বিল ফাইল হয়, তাই এটাকে আমি বলবো মুতাল্লিক বিল ফাইল। তয়রন আবাবিল, এখানে তয়রনটা হলো পাখি, এটা হলো কালেকটিভ নাউন, যেটাকে আমরা মানে জাতিগত ইসম, যেটাকে আরবিক গ্রামারে বলা হয় জাতিগত ইসম, মেবি ইসমুল জিনসিয়া, যদি আমার ভুল না হয়েছে, যাক। তো এখন যেহেতু এখানে তয়রন, এটা কি, এটা হলো পাখি, এখানে কোনো নির্দিষ্ট কোনো পাখির নাম বলে দেওয়া হয় নাই, তাই তয়রন এটাকে, যেহেতু এটা জাতিগত ইসম, তাই আমি এটাকে অবশ্যই জামু ফর্মে ধরবো। এরপরে আসি আবাবিল। আবাবিল মানে কি, ঝাঁকে ঝাঁকে। এখন এখানে এটাই হলো বিষয়, যে এখানে তয়রন আবাবিল, তয়রনটা হলো মৌসুফ, পাখি কেমন ছিল, পাখির অবস্থান কেমন ছিল, ঝাঁকে ঝাঁকে, তাই আবাবিলটা হলো তার সিফা। তো এই তয়রন আবাবিল এই দুটো মিলে হয়ে গেল মুরাক্কাবে তাওসিফি। এখন আমরা তো জানি যে প্রথমেই আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি, যে মুরাক্কাবে তাওসিফি হতে গেলে চারটা শর্ত আমাকে মানতে হবে, কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে। তার মাঝে একটা হলো তাদের নাম্বার। তো এখন আমার প্রশ্নই আসতে পারে যে তয়রনটা তো এখানে এক বচনে আছে, আবাবিলটা তো বহু বচনে আছে, তো এটা অ্যান্সারই হলো ওই যে, যেহেতু এটা জাতিগত ইসম, কালেকটিভ নাউন, তাই নির্দিষ্ট কোনো আলাদা করে কোনো পাখির নাম বলে দেওয়া হয় নাই, তাই এটাকে আমরা বহু বচনেই ধরবো। এই সমস্ত নাউনগুলি নর্মালি বহু বচন হিসেবেই কাউন্ট করা হয়। আহ আচ্ছা, তার মানে কি, মুরাক্কাবে তাওসিফি হয়ে এটা হলো মাফুল। এরপর আচ্ছা, বারাসাল আলাইহিম, আচ্ছা তারপরে আসি তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম এখানে মানে তারমিহিম রমা রমা তিনি মানে তারা মানে হ্যাঁ, তারা মানে বাংলাটা কি অবস্থা, নিক্ষেপ তারমিহিম ছুড়ে মেরেছে। তারা ছুঁড়ে মেরে হুম, নিক্ষেপ করেছিল, হ্যাঁ নিক্ষেপ করেছিল, যে তার হিম নিক্ষেপ করেছিল হিম তাদের উপর, তারা মানে আহ, নিক্ষেপ করেছিল হিম তাদের উপর, বেহিজারাতিন। বেহিজারাতিন বলতে এখানে মানে পাথর, হ্যাঁ ছোট ছোট কঙ্কর, মিন সিজ্জিল, মিন সিজ্জিল যা মানে মানে যেটা, এটার নানা রকম মত রয়েছে, তার মাঝে একটা স্ট্রং মতামত হলো যে মানে পুড়ে যাওয়া কঙ্কর, পুড়ে যাওয়া কালো কঙ্কর, বা অনেক তাফসিরে এমনও এসেছে যে হয়তোবা জাহান্নাম থেকেও কঙ্কর এনেছিল ওরা, এরকম আর কি। তো এখন সিজিল বলতে যেটা বোঝানো হয় যে পুড়ে যাওয়া কালো কঙ্কর, এরকম একটা অর্থ আমি পেয়েছি। তো ইংরেজিতে এখন আসি ইংরেজিতে এটার আমি ইরাব। বেকড ক্লে বলে আর কি। ক্লে মানে জি কাদামাটিকে ওই বার্নারের ভেতরে জ্বালানোর পরে যে জিনিসটা বেরিয়ে আসে, ওই বেকড ক্লে জি বলে। কাদামাটিকে শক্ত করে ওটাকে পুড়িয়ে শক্ত করলে একেবারে পাথরের চেয়েও আরো বেশি শক্ত হয়, এত বিশেষ, এরকম একটা ব্যাখ্যা আছে। জি। জি জি। তো এখন আসি ওস্তাদ, যেটা ইরাবটা আমি বলবো সেটা হলো তার এটা কিন্তু এক বচনে আছে, এক বচন ফেমিনাইনে আছে। তো এখন কেন এটা এক বচন ফেমিনাইন, কারণ আমরা জানি গয়রু আকল জামু অলওয়েজ এক বচন ফেমিনাইন নিবে।
তো যেহেতু এখানে কারা নিক্ষেপ করেছিল, এখানে ডুয়ারটা হলো তয়ের, হুম হ্যাঁ, মানে হুম হুম পাখি। হুম তো পাখি যেহেতু গয়রু আকল, হ্যাঁ, মানে এবং ঝাঁকে ঝাঁকে ওরা এখানে জামু ফর্মে ছিল, তাই গয়রু আকল জামু থাকলো, ডুয়ারটা জামু হইলো, তারা সবসময় ফেইলটা এক বচন ফেমিনাইন নেয়। ঠিক এই কারণে এখানে তার তার মি এখানে এক বচন ফেমিনাইন হয়েছে, তার হুম মি। হুম হুম আর হিমটা হলো এখানে মাফউল বি হুজারাতিন। বি হুজারাতিন হলো মুতাল্লিক বিল ফাইল মিন সিজিল। তো এখন বি হুজারাতিন তারা কি ছুঁড়ে মেরেছিল, কি নিক্ষেপ করেছিল? পাথর। মিন সিজিল মানে পুড়ে যাওয়া, নরম কাদামাটি থেকে উৎপন্ন পুড়ে যাওয়া কঙ্কর। তার মানে কি, এটা হিজরের রূপ বর্ণনা করছে। জি হ্যাঁ, যে জি মানে পাথরটা কেমন ছিল, তাই বলতেই পারি এটা মিন সিজিল। এটা জার মাজরুর হয়ে গিয়ে এটা কি হয়েছে, হিজরের সিফা হয়ে গেছে। তা আমরা জানি মৌসুফ সিফা হতে গেলে চারটা কন্ডিশন ফুলফিল করতে, এর মাঝে একটা হলো তার ইরাবটা সেম থাকতে হবে, হ্যাঁ, তার হুম স্ট্যাটাসটা সেম থাকতে হবে। তো যেহেতু হিজারটাও মাজরুর অবস্থায় আছে, তাই এটাকে সিজিলটাও কিন্তু এখানে মাজরুর অবস্থায় আছে। হুম তাই আমরা বলতেই পারি বি হইজার এটা মওসুফ, আর মিন সিজিল এটা হলো তার সিফা। হুম হুম এরপরে আসি ফাজাআলাহুম, অতঃপর তিনি বানিয়েছেন হুম তাদের কাসফিম মাকুল। জাআলা এটা হলো ফাইলুন মাদি, হুম এটা হলো মাফুল, কাসফি কা হলো হরফুল জার, আসফি এই জন্য এখানে মাজরুর হয়ে গেছে। যে মাকুল কাসফি বলতে ওই যে কাটা শস্য, শস্য ক্ষেত থেকে ওঠানোর কাটার পর মানে কেটে এগুলোকে তো মারানো হয়, হ্যাঁ, বা হুম ওই শস্যগুলিকে দেখা যায় যে আমরা গৃহপালিত পশুদেরকে খাওয়ানো হয়। ধরুন ধানের যে গোড়াটা আর কি যেটাকে বলে, হুম ওইটা খাওয়ার পর যে এরকম অবস্থা হয় ওইটাকে এই আস বলে। হুম। হ্যাঁ, ওটা ওই তার মানে পশুরা যখন মতো আমরা, খায় এবং চাবায়, চাবানোর পরে যে জি, মুখের মধ্যে যে একটা অবস্থা, ওইটা ওই রকমের অবস্থায় তিনি বানিয়েছেন। এটাই এটাই জি, বোঝাচ্ছে, তাই না? মাকুলুন, আকালা যেহেতু থেকে। কাটা, হ্যাঁ, খাওয়ার পর, হ্যাঁ, আকালা থেকে মাকুলুন হয়ে গেছে, মানে মাফুল, মানে মাফুল ফর্ম আর কি। হুম 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 ইসম মাফুল, হুম মাকুল, হ্যাঁ, হুম। আহ চ- মাফউল, হ্যাঁ, চবনকৃত। মাফউলের ওজনে আসছে আর কি উস্তাদ, যে জি, হ্যাঁ, চবনকৃত, চাবানোর চবনকৃত, পরে যা এক্স্যাক্টলি চবন। হচ্ছে। জি, মাশাআল্লাহ। তার মানে কাটা হলো, আর আসফি হলো মাজরুর হয়ে গেছে, মাকুলি ওটা এখানে মাজরুর হয়ে গেছে। তাই আমি বলতেই পারি কাসফি হলো মওসুফ, মাকুলিন হলো তার সিফা। জি, আসসালামু ইনশাল্লাহ এই আলাইকুম সূরাটা আসলে রহমতুল্লাহ। এতবার পড়ি, জি যতবারই পড়ি একটা শিক্ষণীয় ঘটনা আসলে, একটা ছোট পিক্টোরিয়াল 2-3 মিনিট, 5-7 মিনিটের আমি একটু শেয়ার করবো পরে। জি মানে ওটাতে তখন এই ইমাজিনেশন গুলা করা যায় যে জি। পাখিটা কি, মানে আবাবিলটা কিরকম ছিল, কি মানে ঝাঁকে বলতে যে কি বোঝাইছে এত সুন্দর। তারপর হচ্ছে ওই কঙ্করটা যেটা বর্ণনা করলেন, হুম হুম প্লাস ওই যে মরে মরে যাওয়ার পরে তারপর এই যে হাতিটা যে রিফিউজ করলো, এক জায়গায় যে থেমে গেল যে আর যাবে না, হুম এই হুম। জিনিসগুলো এত সুন্দর। আমরা সবাই জানি যে তারকিব আহ, বিভিন্নভাবে অনেকে করে থাকে। এটা মধ্যপ্রাচ্যে, আরব দেশে এটার প্রচলনটা খুব নেই, এইভাবে নেই যেভাবে এশিয়া সাবকন্টিনেন্টে যেভাবে করা হয়। মাশাআল্লাহ, কয়েকশো বছর থেকে এই ধরনের কাজ চলছে, পরীক্ষা নিরীক্ষা, এবং এটা স্বীকৃতিও পেয়েছে যে এটা ভাষাটাকে আরো চমৎকৃত, অলংকৃত করে এইভাবে তার্কিক বিশ্লেষণের মাধ্যমে। তো তারকিবের মাধ্যমে যেহেতু এটা আঞ্চলিক ভাবেও আমরা কিছু বৈচিত্র্য দেখি, একটু আলাদা আলাদা কিছু কিছু বৈশিষ্ট্য দেখি। ইন্ডিয়ান যারা গ্রামেরিয়ান এক্সপার্ট শত শত বছর ধরে অনেক কাজ করেছেন, পাকিস্তানে হয়েছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশেও চমৎকার কাজ হয়েছে, এখন হচ্ছে। তো একটু কিন্তু ভেরিয়েশন আপনারা পাবেন, অবাক হবার আমাদের কিছু নাই। এবং এর মধ্য থেকে আমরা জানবো, একটা শুনবো, আরেকটা শুনবো, আরেকটা শুনবো, এরপরে যেটা আপনার জ্ঞান অনুযায়ী, যেটা আপনার আমাদের বেশি ভালো লাগে সেটা হয়তো আমরা শেখাবো, তবে অন্যগুলো আমরা আলোচনায় রাখতে পারি। ওকে, আচ্ছা। তো আমি এখানে এখানকার যে বিশ্লেষণটা আপনারা দেখছেন,
আলাম, এগুলো সব কভার হয়ে গেছে চমৎকার ভাবে। তারা হলো ফেল মুদারিও, এবং একটা ফেল ফাইলের পরে সাধারণত একটা মাফুল চলে আসে। এটা যদি আহ, আহ, যে কোনো একটা বাক্যের অংশ হতে পারে। তবে একটা জিনিস সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি বিভিন্ন দেশের বিভিন্ন উস্তাদদের সাথে কাজ করে যেটা আমি বুঝেছি, এই কম্পাউন্ড সেগমেন্টেশনের যে পদ্ধতিটা, যে একটা এত বড় একটা অংশ, একটা ব্র্যাকেট একদিকে শুরু হলো আরেকদিকে শেষ হলো, এটা খবর হয়ে গেল পুরোটা। যদিও প্রথম শব্দটা খবর ছিল, কিন্তু সেই শব্দটার সাথে সেটা হয়তো মুদাফ হয়েছে, তার সাথে অবশ্যই মুদাফ ইলাইহি আসছে, তো মুদাফ ইলাইহি এটা মুদাফের অংশ। তারপরে চলে আসলো একটা হারফে জার, তার সাথে চলে আসলো মাজরুর। হারফে জার তো একটা মুতাল্লিক হচ্ছে সেই ফিইলের সাথে, এবং তারপরে দেখলেন আপনি একটা ইসম আসছে, সেটা এটার সাথে আবার একটা সিফাত চলে আসছে, মাউসুফ সিফা। তো এই জন্য এই যে একটার সাথে একটা সম্পর্ক, এই যে এইটার মাধ্যমে কম্পাউন্ড সেগমেন্টেশন হয়ে যায়। আলটিমেটলি আমাদের মনে রাখা দরকার যে আমরা কোরআনের সমস্ত বাক্যগুলোকে যখনই আমরা পড়তে যাই, পড়াতে যাই, ব্যাখ্যা করতে চাই, তখনই এটাকে আমাদের মাথায় রাখতে হবে, এটা কি জুমলাতুল ইসমিয়া না জুমলাতুল ফিইলিয়া, এই দুটোর একটা। তো জুমলাতুল ইসমিয়ার ভিতরেও অনেক কিছু ভাগ আছে, যেমন জুমলাতুল মাসুল আমরা বলি, আরো অন্য জিনিস আছে। ফিইলিয়ার ভিতরে আবার হাল আছে, তামিজ আসে, ইত্যাদি আসে। তো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে আমরা একটু খুঁজতেছি, জুমলাতুল ফিইলিয়া একটা খুঁজতেছি, তারপরে ফিইলিয়ার ভিতরে যাব, সেটার ভিতরে আবার গিয়ে একটা জুমলাতুল ইসমিয়া পেয়ে যেতে পারি। ওই জুমলাতুল ইসমিয়ার ভিতরে আরেকটা আমরা আরো দুটো অংশ পেয়ে যেতে পারি। তো আবার একটার ভিতরে দেখবেন, খবরের একটা অংশের ভিতরে দেখবেন হঠাৎ করে জুমলাতুল মাউসুল একটা ক্রিয়েট হয়। আমরা সেগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব কিছুদিন, আমাদের এই আগামী 3 মাসের 4 মাসের এই কোর্সটা করার সময়ে। এবং আমি মনে করি ইনশাআল্লাহ এই এক্সারসাইজটার মাধ্যমে আমাদের এমন একটা প্র্যাকটিস হবে যে যখন আমরা বাক্যগুলো দেখব, তখনই ওইভাবে এটা চোখের সামনে ভাসবে, ওইভাবেই আমরা অর্থটা বলতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এই কম্পাউন্ড সেগমেন্টেশনের বিষয়টা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে হয়তো এভাবে অনেকে করার নাই, হয়তো কেউ কেউ শোনেন নাই, কিন্তু এটার দিকে আমরা একটু নজর দিই। ওকে, একটু নজর দিই, অন্যগুলো শিখছি আমরা, এটা একটু দেখি। আচ্ছা, যাক। তো এখানে এই এই আলোকে এখানে আপনারা দেখছেন যে কাইফাটা, এটা মাফুলে বিহি, কারণ তারা ফেল ফাইলের পরে যেটা আসছে এই কাইফাটা শুরু হয়ে গেছে, কাইফাটাকে আমরা মাফুল বলছি। এবং মাফুল সাধারণত থাকে পরের দিকে, এটা মুকাদ্দাম, আমার মনে হয় উস্তাদ ফরেজ পাটোয়ারি সেটা বলেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে ফেল মাদি, তো চললো এখান থেকে এখানে জুমলাতুল ফিলিয়া একটা হয়ে গেল এখানে, এইটার অংশে থেকে ভেতর থেকেই মাফুলটা বেরিয়ে মুকাদ্দাম হয়ে গেল। এখন আমরা জুমলাতুল ফিলিয়া দেখতেছি, জুমলাতুল ফিলিয়া দেখলাম, আবার এখানে যে এক্সটার্নাল ফাইল চলে আসলো, ঠিক আছে। এরপরে যার মাজরুর চলে আসলো, অ্যাটাচ হয়ে গেল এখানে। তাইলে আমরা মোটামুটি এখান থেকে কাইফা ফাআলা রাব্বুকা, এগুলো পুরোটাই কিন্তু আমরা যদি মাফুল বলি কম্পাউন্ড হিসেবে, ভুল না। এটা একটা নতুন জিনিস, আমরা জাস্ট একটু তাকাতে থাকি এইভাবে, ওকে, কিছুদিন, এরপর বেনিফিট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল। তারা সম্পর্কে, সম্পর্কে আপনারা সবাই জানেন, একটু রিমাইন্ড করি আমরা, একটু অ্যাডও করবেন। তারা রার বোধ 3টা অক্ষর থাকে, একটা হলো ফিজিক্যালি দেখা, সামনাসামনি দেখা কিছু, আরেকটা হলো অনুভব করা, আরেকটা হলো আহ ইলমিয়াও বলে জানা। তো এটার অর্থটা এইভাবে, তুমি কি দেখোনি, এরকম বলা হচ্ছে। দেখোনি বলতে তুমি কি ভাবনি, এরকম অর্থ হয়, ভাবনি থট। আবার তুমি কি জানো, তুমি কি জানো না, এই যে জানাটা, ওই অর্থেও কিন্তু ব্যবহার হয়। 3 ধরনের অর্থ আছে, এটা জাস্ট একটু শেয়ার করলাম। এটা হয়ে গেল। এরপরে আল্লাহ, ওস্তাদ, জি, জি। আমি সরি একটা কথা জিজ্ঞাসা করি, মানে মানে দুই একটা কথা কি আপনার কথার ফাঁকে ফাঁকে বলতে পারবো না আপনি শেষ করলে? করবো, বলাটা ভালো, ইন্টারাকশন হওয়া ভালো, জি। আচ্ছা, তাইলে মানে যেহেতু এটা আলোচনা এই জন্য আর কি অনুমতি দিলে। জি, এমনি ইনশাল্লাহ। এই যে এখানে যে কাইফা, জি, কাইফা কি আমরা ওই যে ইসমুল ইস্তেফাম তো বলতে পারি, অর্থাৎ পারেন, প্রশ্নবোধকের জি, পারা যায়, জি। এইটাকে এইটাকে ওই লাইনেও নেওয়া যায়, কারণ ওটা তো ইসমুল ইস্তেফাম হয়েছে, তো দিয়ে জি এটা জি, শুরু হলো, জমলাতুল ইসমিয়াতে হয়ে জাস্ট গেল। এটা, হুম, জি এটা অ্যাড করলাম আর কি ওটা শুধু। হয়, জি, জি। মাশাল্লাহ, গুড। আর পরে হলো
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এখানে আমরা অ্যাড করার কিছু নাই। ওকে, জালা, ঠিক আছে। আমি ফাইলটা দেব, এটা আপনারা মাঝে মাঝে দেখবেন। আপনি যদি পড়ান পড়ান আর পড়ানো উচিত, আপনারা এটা নিজেরা একবার এইভাবেই এই ফাইলটা সহ আপনাদের নিজের জিনিস সহ প্র্যাকটিস করে নেবেন, একবার শিখিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ইয়ে হবে, চেঞ্জ হবে। আচ্ছা। আচ্ছা আহ, উস্তাদ, জি যে এখানে যে এই যে একটু মানে আমি বলছি আর কি, যদি আমি যেহেতু আলোচনা জি জি। ফি তাদলিল, হুম। এটা যার ইসম মাজরুর তো হয়েছে ঠিকই আছে, জি। যার মাজরুর মুতাল্লিক হয়ে এটাকে কি ফি মাহাল্লি হাল বলা যায় কিনা? অর্থাৎ ফি মাহাল্লি হাল হয়েছে কেন, মাফুলুন বিহি যে কায়দা এর হাল হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা আমি বলতে চাচ্ছি। এখন আপনাদের মতামত আর কি। এটাও এই যে আমাদের একটা চ্যাপ্টার মডিউল টুর বোধহয় 4, 5, 6 দিকে, এটা এটা খুব খুব অথেন্টিক, খুব পাওয়ারফুল, এবং আমি একবার বোধহয় ডিসকাস করেছি। সেটা হলো কোনো নাকিরা ইসমের পরে যে জুমলা অথবা শিবু জুমলা আসবে, সেটা হবে সিফাত। আর যদি একটা মারিফা ইসমের পরে একটা জুমলা অথবা এই শিবু জুমলা আসে, মানে যার মাজরুর আসে আর কি, তাহলে সেটা হবে হাল। এরকম একটা ইয়ে আছে। এই যে আমি চ্যাপ্টারটা কি খুলবো এখন? আচ্ছা, এখানে একটা খোলাটা ইম্পর্টেন্ট। আমাদের উস্তাদ ফরজ পাটিয়ার চমৎকার একটা ইয়ে বলেছেন, সেটা একটু আনি সামনে। এই যে দেখা যাচ্ছে, একটা সিঙ্গেল ওয়ার্ড, এ ফ্রেজ অর এ সেন্টেন্স ফলোইং এন ইনডেফিনিট নাউন, ইনডেফিনিট ইসম ইজ এ সিফাত। একটা ইনডেফিনিট নাকিরা ইসমের পরে যে সিঙ্গল শব্দটা আসবে, একক শব্দ, বা একটা জার মাজরুর শিবু জুমলা আসবে, অথবা একটা জুমলা আসবে পুরো, এই নাকিরা ইসমের পরে এটা আসার পরে এটার এটার ভূমিকাটা হবে সিফাত হিসেবে। আর একই অবস্থানে একইভাবে যদি এটা একটা ডেফিনিট নাউন হয়, তাহলে এটা হাল হবে। এটা একটু প্লিজ মনে রাখেন, আর এইভাবে খুঁজেন, এবং খুঁজে একজন আরেকজনকে প্রশ্ন করেন, এবং এটা থেকে একটা প্যাটার্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ। Marifa implies a definite noun known to the listener and may provide additional information such as hal. এখানে এক্সাম্পল আছে মান যা আকা ইয়াসআ, সে সে যে আপনার কাছে বা তোমার কাছে আসলো। কে আসলো তোমার কাছে? ইয়াসআ, তাড়াহুড়ো করে, তাই না? আচ্ছা, ইয়াসআটা হাল হয়ে গেল। এখানে আরেকটা হলো ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। এই যে হাবলুন নাকিরা ইসম, মিন মাসাদটা তার এই যে জমলা হিসেবে সিফাত হয়ে গেল, বর্ণনা করছে যে কিসের তৈরি হাবলুন থাকবে তার গলার আশেপাশে, কিসের তৈরি, মিন মাসাদিন। ওকে। তো এই দেখলাম, এবং এখানে যেটা লক্ষণীয়, এটা আমি খুঁজতেছি কোথায় আছে এটা, যে এখানে ইরা আবার ম্যাচ করবে না। ইরাব সেখানে ম্যাচ করতে হয় না। এটা কোথায় লেখা? It is important to note that while indefinite nouns are often described or qualified by adjective, this is not an exclusive rule. সব সময় এটা হবে না, মাঝে মাঝে হবে, এবং অনেক ক্ষেত্রে হবে। এই জন্য এটা রুল বলা হয় নাই, বাট এটার এটার উপস্থিতিটা খুব বেশি। জাউ আবাহুম ইশাআন ইয়াবকুনা। ইয়াবকুনা তো আমরা সবাই জানি হাল। কেমন এখানে একটু একটু ইয়ে আছে, একটু একটু একটা ট্রিক আছে। ঈশান তো নাকিরা ইসম হলো। তো আমাদের রুল অনুযায়ী, এই অনুযায়ী আমরা যেটা এই যে জুমলা একটা পেলাম নাকিরা ইসমের পরে, এটা তো এই সিফাত হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো হাল অবশ্যই। কিভাবে এটা একটু বলেন, খেয়াল করেন। এটা কিন্তু মারিফা, অর্থে, লফজে না, শব্দে না, অর্থে। এটা নির্দিষ্ট সময়। কেমন লক্ষ্য করছেন? হ্যাঁ, জি জি, সময়টা ডেফিনিট সেই হিসাবে সময়টা দেখো বোধহয়। এই জন্য এসে। ওকে। দ্যাট এই যে নাইট। এই যে আত্তিফলা, আত্তিফলা বাকিয়া, আত্তিফলাটা তো ইয়ে আছে, মারিফাতে আছে, অতএব এটা হাল। আর এখানে
তিফলান বাকিয়া, এই নাকিরা ইসম আছে, অথবা এটা সিফাত, একটা ক্রাইং চাইল্ড, আর এটা ক্রন্দনরত অবস্থায় এক চাইল্ড। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছি, আশা করি এগুলো একটু হেল্পফুল, এই জন্যই আনলাম। এটা গেল। এই আলোকে আমরা এই যে আমাদের আবু বকর ভাই একটু আগে বলছিলেন ফি তাদলিলের কথা, ওকে, এখন এটাকে, এই জায়গাটা দেখেন একটু অ্যাডভান্স অ্যানালিসিস, জালা মে হ্যাভ টু মাফুল, ফি তাদলিল ইজ ইন দ্য প্লেস অফ মাফুল টু, ইট ইজ নট এ লাফজি মাফুল বাট ইট ইজ এ মানি মাফুল। ওকে, এই জালার এটা হলো একটা মাফুল, আর এটা হলো সম্ভাব্য অ্যানাদার মাফুল। এটা বিতর্কিত, অনেকে এটা গ্রহণ করতে পারবে না, বাট এটা এখানে বলা হয় এইভাবে, এক্সপার্টরা বলে। নোট দ্যাট তানভিন নাকিরা স্টেট অফ তাদলিল এমফেসাইজিং অন দ্য টোটাল ইন্টেন্সিটি অফ দিস স্টেট অফ, ও এটা আরেকটা জিনিস শেয়ার করছি, নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই জানেন, নাকিরা ইসম কিন্তু এমফেসিস দেয়, তাকিদ দেয়। ওয়ালাসরি, ওয়ালাসরি ইন্দাল ইনসানা লাফি খুসরি, এই খুসরি কিন্তু সাধারণ ক্ষতি না, ভীষণ ক্ষতির মধ্যে আছে তারা। এরকম অনেক আছে, এবং অর্থটা দেখবেন তাফসীরে ওইটার কিছু কিছু ইঙ্গিত দেওয়া হয় যে নাকিরা ইসম থাকলে তার অর্থগুলো এমফেসাইজড হয়ে যায়। আচ্ছা, এটা গেল একটা। আলিহিম তাইরান আবা, মাশাআল্লাহ, ফারুজ পাটোয়ারি এটা একটা ফুল কভার করছেন, এটা এখানে আলহামদুলিল্লাহ হুবহু লেখা আছে দাদা, ওকে। এবং এটা এখানেও যেখানে একটু প্রাসঙ্গিক, আল কোরআন অ্যাপের এই স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে আসছি, ওকে। তারমিহিম বিহিজারাতিন, এখানে এটা আমরা পেলাম নাকিরা ইসম হিসেবে বিহিজারাতিম, ওকে। এবং মিন সিজিল, এখানে আমরা এটাকে জার মাজরুর হিসেবে পেলাম একটা নাকিরা ইসমের পরে। তো নাকিরা ইসমের পরে একটা জার মাজরুর পেলাম, অতএব মিন সিজিলটা এটাও হিজারাতের সিফাত হলো। ওই যে আমরা রুলটা ডিসকাশন করতেছি ওটা। একটু আগে যে আপনি বললেন, যে নিয়মটা বললেন। জি, জি, তো এটা একটু রিপিট করতেছি, যখন পাবেন না এক না, দু মিনিট অবশ্যই। সময় দিয়েন, এবং প্যাটার্নটা লক্ষ্য করেন অন্য জায়গায়, এবং মাঝে মাঝে আপনি আল কোরআন অ্যাপটা খুলেন, এবং যেটা আপনি ভাবতেছেন এটা আপনাকে কনফার্ম করবে। বাট ইট ইজ নট এন এক্সক্লুসিভ রোল, ওকে, এটা কিন্তু বলছে, বা অনেক জায়গায় ইউজুয়ালি লট অফ টাইমস ইট ওয়ার্কস লাইক দ্যাট। আর এই অংশটা যেটা আমরা আজকে এই বেশ কিছুক্ষণ ধরে আলাপ করলাম, এটা যদি একটু আমাদের ইয়েতে চলে আসে, আমাদের বিবেচনায় চলে আসে সব সময়, দেখবেন অর্থটা বদলে যাবে আলহামদুলিল্লাহ, ওকে। সো আমি তো মোটামুটি এই আমার অ্যাড করার ছিল। আগের জিনিস তো আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করলাম, এরপরেও এখানে কিছু কিছু কথাবার্তা আছে, যারা এটাই ফাইলটা ব্যবহার করবেন দেখে নিন, অ্যাড করেন, সুন্দর করে কমপ্লিট ভাবে এই ফাইলগুলো রেখে দিন ইনশাআল্লাহ। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.